সহজ লেখায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো এই বছর দেখো পূর্ণমান থাকবে তোমাদের 20 নম্বর প্রথম ইউনিট টেস্টে এবং সময় থাকবে 40 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো প্রথম কি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর মানের, ঠিক আছে। 6 একে 6 নম্বর। 1 নম্বর থেকে দেওয়া আছে 0, 8, 3, 1 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো এগুলো দিয়ে এই যে 4টি অঙ্ক দেওয়া আছে এগুলো দ্বারা আমাদের একটা বড় সংখ্যা লিখতে হবে, একটা ছোট সংখ্যা লিখতে হবে। তো বড় সংখ্যা লেখার জন্য বা বৃহত্তম সংখ্যা লেখার জন্য সবথেকে বড় সংখ্যাটা আগে লিখবো। সবথেকে বড় সংখ্যা হচ্ছে 8, তারপর 6, তারপর 1, তারপর 0, এইভাবে। এবার ছোট সংখ্যা লিখবো কীভাবে, সবথেকে ছোট সংখ্যাটা আগে লিখবো। তো সবথেকে ছোট সংখ্যা 0 কিন্তু আমাদের দিলে কিন্তু বাঁ দিকের 0 কোনো দাম থাকে না, সুতরাং 0টা কিন্তু আমাদের একটা সংখ্যার পরে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ 0 বাদে সবথেকে ছোট সংখ্যা 1, তারপরে দেবো 0, তারপর 3, তারপর 8। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা হয়ে গেল। এবার 2 নম্বর দেখো কথা লিখতে বলা হচ্ছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমাকে কথা লিখতে হবে। তো তোমরা কি করবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম করে লিখে নেবে, তারপর দেখবে এখানে কত হচ্ছে। তো এটা তোমাদের দেখো 24,317 হবে, ঠিক আছে। তোমরা কথায় লিখবে 24,317। 3 নম্বর ভাজক দেওয়া আছে 109, ভাগফল দেওয়া আছে 15 আর ভাগশেষ হচ্ছে 4। এটা হলে ভাজ্যটি কত, ভাজ্যটা লিখতে হবে, ঠিক আছে। তো ভাজ্য সমান আমরা কি জানি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক আর ভাগফলকে যদি আমরা গুণ করি এবং ভাগশেষটাকে যোগ করি তাহলে ভাজ্য পাওয়া যায়, ঠিক আছে। ভাজ্য বলতে যে সংখ্যাটাকে আমরা ভাগ করি সেটাকে বলা হয় ভাজ্য। আর ভাজক হচ্ছে আমরা যা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক, ঠিক আছে। এবং ভাগফল যেটা আমরা পাই আর ভাগশেষ যেটা অবশিষ্ট থাকে সেটা ভাগশেষ। দেখো অতএব ভাজ্যটি কী হবে, এখানে দেখো এখানে ভাজক হচ্ছে 109 গুণ ভাগফল, ভাগফল হচ্ছে 15 যোগ 4 হচ্ছে ভাগশেষ। 109 আর 15 গুণ করতে হবে, হ্যাঁ গুণ করতে হবে, গুণ করে গুণফলের সঙ্গে 4 যোগ করতে হবে। তো আমাদের পুরোটা হবে কত, 1639। তো এটা হচ্ছে আমাদের ভাজ্য 1639, 1639। এবার 4 নম্বর দেখে গসাগু এর পুরো নাম লেখো। তো গসাগু এর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। আর যদি বলা হয় লসাগু এর পুরো নাম কি, লিখবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 5 নম্বর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে এখানে, ঠিক আছে। এই সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা মানে প্রথমে আমরা লিখবো 1, তারপর 0, তারপর হচ্ছে 7, তারপর 9, ঠিক আছে। নেক্সট 6 নম্বর দেখে স্থানীয় মানে বিস্তার করো। এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। তো কীভাবে লিখবে, স্থানীয় মানে বিস্তার করে প্রথমে 6 আছে, 6-এর পরে যটা সংখ্যা আছে তটা 0 বসবে। তো 6-এর পরে দুটি সংখ্যা আছে, দুটো 0 লিখলাম। তারপর 0 আছে, 0-এর পরে একটা সংখ্যা আছে তো দুটি 0 হয়ে যাবে, তারপর প্লাস এটা কী আছে 5, ঠিক আছে। এইভাবে লিখতে হবে স্থানীয় মানে বিস্তার করে। 2 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 2 8 নম্বর। দেখো প্রথমে দেওয়া আছে 2 এর 1-এ লসাগু নির্ণয় করতে হবে 15, 20 আর 35। তো এই লসাগুটা আমরা ভেঙে ভেঙে করে নিচ্ছি। দেখো 15কে প্রথমে ভাঙছি, 3 5 15 হয়, 20কে ভাঙছি 2 2 4, 4 5 20 হয়, আর 35কে ভাঙছি 5 7 35। এবার লসাগু নির্ণয় করব। প্রথমে দেখো এখানে 3 আছে একটা, এখানে 3 নেই, এখানেও 3 নেই। তো আমরা একটা 3 নেব। এখানে 5 একটা আছে, এখানে 5 একটা আছে, এখানেও 5 একটা আছে। তো একটা 5 নেব। এখানে 2 নেই, এখানে 2 দুটি আছে, এখানে 2 একটাও নেই। তো দুটি 2 নেব, সবথেকে বেশি যেখানে আছে সেটা আমরা নেব। 7 এখানে নেই, এখানে নেই, এখানে একটা 7, তো একটা 7 এখানে নেব। এবার কী করবো, এই সবগুলোকে গুণ করবো। 3 5 15, 15 30, 30 60, আর 60 আর 6 গুণগুলো কত হয়, 6 7 42, অর্থাৎ 420। অর্থাৎ নির্ণয়ের লসাগু আমাদের হবে 420। 2 নম্বর দেখে এখানে দেওয়া আছে 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন। তো এটা কী করবে, প্রথমে 30 দিয়ে আমরা ভাগ করছি। তো 30 দিয়ে ভাগ করলে কী পাবো, আমরা এটাকে মাস পেয়ে যাবো, ঠিক আছে। 30 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে আমাদের 2017 মাস 15 দিন। এবার এই মাসটাকে বছর করব। মাসটাকে বছর করার জন্য 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে ভাগফল আমাদের হবে 168 বছর, ঠিক আছে। 168 বছর আর 1 মাস থাকবে। অর্থাৎ 168 বছর 1 মাস আর 15 দিন, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ লিখবো আমরা 60,525 দিন সমান 168 বছর 1 মাস 15 দিন। 3 নম্বর দেখে 15 ও 20 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তো 15 আর 20 দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা 15 গুণিতক আর 20 গুণিতকগুলি আগে লিখবো। তো 15 এর যে গুণিতক সেগুলো হচ্ছে কী হবে, 15 2 30, 3 15 45, 4 15 60, ঠিক আছে, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120। এরকম করে গুণিতকগুলো আমরা পরপর লিখলাম, 120 পর্যন্ত লিখলাম। আরও রয়েছে, ঠিক আছে, অসংখ্য রয়েছে গুণিতক। আর 20 গুণিতক কোনগুলো, 20 গুণে 40, 3 20 60, 4 80, 5 20 100, 6 120। এবার এদের মধ্যে দুটি সাধারণ গুণিতক লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ যেগুলো হচ্ছে দুটির মধ্যেই যেটা রয়েছে। তো 60 এখানেও রয়েছে, ঠিক আছে, এর মধ্যে রয়েছে 60, এই যে 60 এবং এখানে রয়েছে, আর 120 এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা লিখবো অতএব 15 ও 20 এর দুটি সাধারণ গুণিতক হচ্ছে 8 ও
120, ঠিক আছে, 60 ও 120 এই দুটি। পরের প্রশ্ন হচ্ছে 2-4 নম্বর দেখে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো 39 আর 65, এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করতে হবে। তোমরা কী করবো, যেভাবে ভাগ করি সেভাবে লিখবো, 65টাকে মাঝখানে লিখবো আর 39 দিয়ে ভাগ করবে এটাকে। 39 একে প্রথমে 1 দিয়ে দেবো, 39 বিয়োগ করছি, ঠিক আছে। এখানে 5টাকে 15 ধরতে হবে, ঠিক আছে। তো 15 থেকে 9 বাদ দিলে 6 থেকে হাতে 1 থাকে, এটাকে 4 আর 2 26 হয়ে গেলো। 26-এর পাশে আমরা এরকম একটা ব্র্যাকেট দেবো, দিয়ে এই যে 39টা আমরা এখানে লিখবো, তারপর এদিকে ব্র্যাকেট দেবো। এবার 26কে আমরা গুণ করবো, 1 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে কিন্তু বেশি হয়ে যাবে, সুতরাং 1 দিয়ে দেবো। তো 26 তারপর গুণ করবো, 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3, আর 3 থেকে 2 বাদ দিলে থাকে 1। তো এই 13টাকে আমরা এখানে আবার ব্র্যাকেট দেবো, আর এই 26টা এবার এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এবার 13কে 2 দিয়ে গুণ করবো, 13 2 26, তো মিলে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কী পেলাম, গসাগু কী পেলাম, 13 পেলাম। এই যে সবার শেষে আমরা আমাদের যেটা দিয়ে মিলছে এটা হচ্ছে আমাদের গসাগু, ঠিক আছে। এটা হচ্ছে এই 13 হচ্ছে আমাদের গসাগু, লিখবে কি নির্ণয় গসাগু সমান সমান হচ্ছে 13, ওকে। 2-5 নম্বর হচ্ছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। এখানে তোমরা লিখবে, আমরা জানি গসাগু ইন্টু লসাগু বা গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ওকে। অর্থাৎ গসাগু আর লসাগু যদি গুণ করি তাহলে যে সংখ্যা দুটিকে গুণ করা হয় তাহলে সমান হয়। তো এক্ষেত্রে আমাদের গসাগু দেওয়া হচ্ছে 5, লসাগু দেওয়া হচ্ছে 60, তো 5 গুণ 60, আর একটা সংখ্যা দেওয়া হচ্ছে 15, তাহলে অপর সংখ্যাটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তুমি 5 আর 60 গুণ করে নিলাম, কত হবে, 5 6 30, অর্থাৎ 300 হবে। আর 15 গুণ অপর সংখ্যা, এবার অপর সংখ্যা সমান সমান কী হবে, 300। এই যে 15টা যেহেতু এর সঙ্গে ভাগ ছিল, গুণ ছিল, তো 300-র সঙ্গে এটা ভাগ হয়ে যাবে, তো 300 ভাগ 15। তো 300কে 15 দিয়ে ভাগ করলে কত হবে, 15 2 30, একটা শূন্য পাশে বসবে, অর্থাৎ 20 হবে। কিন্তু অর্থাৎ একটাই সংখ্যা আমাদের দেওয়া আছে 15 এবং অপর সংখ্যা হচ্ছে আমাদের 20 হবে, ঠিক আছে। তো আমরা লিখবো অতএব অপর সংখ্যাটি হলো 20। এরপরে প্রশ্ন 3 নম্বর দেখেন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান দিয়ে করতে হবে। 3 নম্বর মানে 3 দুগুণে 6 নম্বর। তো 3-এর প্রশ্ন, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর তারা আবার একসঙ্গে বাজবে। তো এর জন্য আমরা কী করবো, 15, 20 ও 25-এর লসাগু নির্ণয় করবো। তো 15, 20 আর 25-এর লসাগু হচ্ছে 300, ঠিক আছে। লসাগু তোমরা ব্র্যাকেটের পাশে করে দেখে নেবে, 300 হচ্ছে এদের লসাগু। তো আমরা লিখবো 300 যে সেকেন্ড রয়েছে, 300 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করছি, তো 5 হবে, ঠিক আছে, 5 মিনিট হবে, ঠিক আছে। 5 আর 3 60 গুণ করলে কত হয়, 300 হয়, তো 5 মিনিট হয়ে গেল। তোমরা উত্তরটা লিখবো অতএব ঘন্টাগুলি আবার 5 মিনিট পর একসঙ্গে বাজবে, ঠিক আছে। এবার দেখো 3-2 নম্বর, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া হচ্ছে 60 বছর, আর 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তো 15 বছর পর তাদের বয়সের সমষ্টি মানে 15 বছর পর বাবার বয়সও 15 বছর বেশি হবে এবং ছেলের বয়সও 15 বছর বেশি হবে। তো আমরা 60-এর সঙ্গে 15 + 15 এদের যোগ করবো, তো লিখবো 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 + 15 + 15 সমান 60, আর 15 15 30, তো কত হয় 37, 90 বছর। তো উত্তর লিখবো 90 বছর। পরের প্রশ্ন 3 নম্বর দাগে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার মাসিক আয় কত। তো এখানে আমরা কীভাবে করবো, দেখো কী দেওয়া আছে, দেবব্রত বাবুর 1 মাসের খরচ দেওয়া আছে কত, 12,270 টাকা দেওয়া আছে। এবার আমরা কী করবো, দেবব্রত বাবুর 7 মাসের খরচ হচ্ছে 7 দিয়ে গুণ করবো, 12,270কে 7 দিয়ে গুণ করছি, এখানে আমাদের গুণফলটা হচ্ছে 85,890 টাকা, এটা হচ্ছে তার 7 মাসের খরচ। এবং এখানে বলা হচ্ছে তার যা 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, অর্থাৎ তার 7 মাসের যেটা খরচ সেটা হচ্ছে 6 মাসের আয়, ঠিক আছে। তাহলে আমরা লিখবো, সুতরাং দেবব্রত বাবুর 6 মাসের আয় হচ্ছে 85,890 টাকা। এবার বলা হচ্ছে তার মাসিক আয় কত। তো এখানে আমরা লিখবো অতএব দেবব্রত বাবুর 1 মাসের আয়, এখানে আমরা এটাকে 6 দিয়ে ভাগ করবো, 85,890কে 6 দিয়ে ভাগ করবো, উত্তর হবে 14,315 টাকা। অর্থাৎ এটা হচ্ছে দেবব্রত বাবুর 1 মাসের আয়, ঠিক আছে। মাসিক আয় হচ্ছে এটা 14,315 টাকা। তো এইভাবে আমরা এই সমাধানটিকে করলাম। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের PDF গুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।